হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। 25শে মে পুচকির জন্মদিন, আর সেই দিনও আমার প্রথম মা হওয়া। এদিকে দেখো রান্না করতে করতে গ্যাসটা ফুরিয়ে গেল, আর এদিকে দেখো জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো মোটামুটিভাবে শুকিয়ে এসছে। তারপর আবার একটা নতুন সিলিন্ডার রাখার পর এই দেখো এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এরপর একে একে সব কিছু বেড়ে নিচ্ছি। তারপর দেখো সাজিয়ে গুছিয়ে ওকে বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য। খাওয়ানোর আগে কিন্তু একটা পর্ব আছে, সেটা হলো বরণ পর্ব। আর এদিকে এদের বাবা আর ছেলের খিদে পেয়ে গেছে, তার জন্য ওদেরকে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মেয়েকে প্রথমেই আমি ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছি, তারপর আমার শাশুড়ি মা ওকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। 25শে মে আমার কাছে একটা স্পেশাল দিন, আবার একটু অন্যরকমও লাগে। কারণ ওই দিনটাতে হয়তোবা আমি তখন ওর কাছে ছিলাম না, তবুও আমার তার পরবর্তীতে ওর মা হয়ে ওঠা। এদিকে দেখো ওর খাওয়া হয়ে গেছে, ও কিন্তু কিছুই তেমনভাবে খায়নি, শেষে একটুখানি পায়েসটা খেয়েছে। যাই হোক, এই সমস্ত পর্ব মিটতে মিটতেই চলে আসলো সেই সময়টা, মানে এরপর কিন্তু সেই কেক কাটিং সময়। তো তার জন্য দেখো প্রথমে ওকে গুছিয়ে এইভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে। ও ভেবেছিল একটা লেহেঙ্গা পরবে, কিন্তু সেদিন তো প্রচণ্ডই গরম ছিল, তো ওই জন্য আমি বললাম যে লেহেঙ্গা পরতে হবে না, ওই ধরনের যখন তোর একটা পরার ইচ্ছা হয়েছে তাহলে তুই একটা শাড়ি পর। তো ওই জন্য দেখো দুজন কিন্তু এক ধরনেরই শাড়ি পরে নিলাম, শুধুমাত্র কালারটা আলাদা। আর এদিকে দেখো গিফটে এই যে ওয়াচটা ও পেয়েছে, এটা ওর ভীষণ পছন্দ হয়েছে। প্রথমত কালারটা ওর এতটাই পছন্দ হয়েছে, তো ও আমাকে দেখেই বললো যে মা আমি এটা পরবো। আমি যে হ্যাঁ, তোর যদি মনে হয় তোর এখনই পরতে হবে তাহলে তুই পর। তো তারপর দেখো ও পরে ওটা আবার ওর বান্ধবীদেরকে দেখালো। আর তারপর এখানে কিন্তু কেক কাটার জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে। এই দেখো এটা হচ্ছে ওর 13 বছর জন্মদিনের ভিডিও। তো তারপর দেখো এখানে কেক কাটিংয়ের সময় যে মোমবাতিটা ধরাতে হয়, তো ওই মোমবাতিটা নিয়ে নাম্বারিং যেহেতু, তো সেটা নিয়ে অশান্তি হয়ে গেল দুই ভাই বোনের মধ্যে। কারণ ওর তো এই যে 13 বছরের জন্মদিন, তো সেটার ক্যান্ডেলটা বাবু ভেবেছিল উল্টে দেবে, মানে 31 বছর করে দেবে। তো সেটা নিয়ে দুই ভাই বোনের মধ্যে একটু ঝামেলা অশান্তি হচ্ছিল। তারপর দেখো ফাইনালি সেটা হয়ে গেছে ঠিকঠাক, মানে মিটমাট হয়ে যাওয়ার পর সবাই মিলে এখানে কেক কাটিংটা শুরু করে দিয়েছে। আর তার আগে একটুখানি ছবি তুলে নিতে হয়, তো ওই জন্য একটু ছবি তুলে নিচ্ছি। আর এখানে দেখো সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে। আর ওর যে স্পেশাল বান্ধবী, মানে ওর ক্লাসমেট, তো ওরা আসতে একটু দেরি করেছিল, তো ওই জন্য ওদের একটু অপেক্ষা করা হয়েছিল। তারপর ওরা চলে আসলো, তারপর এই যে কেক কাটিংটা শুরু হয়ে গেল। তো সত্যি কথা বলতে কোনো কিছুই আগে থেকে কিন্তু প্ল্যান ছিল না, যদিও হয়তোবা এটা অবিশ্বাস্য, তবুও বলছি। কারণ বাড়িতে যেহেতু প্যান্ডেলের সমস্যা হয় না, তো ওই জন্যই মানে সেদিনেই প্যান্ডেলটা করা হয়েছে দুপুরের পর থেকেই। আর মানে যেহেতু সেদিন শোনা হয়েছিল নাকি ঝড় হবে, বৃষ্টি হবে, তো ওই কারণেই প্রথমে ভেবেছিল যে প্যান্ডেল হবে না, তো তারপর হঠাৎ করেই প্যান্ডেলটা করা হয়েছিল। তো এই যে প্যান্ডেল করার পর তারপর সব কিছু ডেকোরেশন, তারপর রান্নাবান্না, তো এই মিলিয়েই কিন্তু সারাটা দিন কেটে গেছে। আর তারপর এখানে এই যে কেক কাটিং করার পর সবাইকে কেক খাইয়ে দিচ্ছে একটু একটু করে, আর অবশেষে নিজেই একটু কেক খেয়ে নিল। আর কেকটা খেয়ে ফেলেছে ভুল করে, সেটা নিয়ে লজ্জায় লাল হয়ে যাচ্ছে, ভাবছে সবাই কতটা হাসাহাসি করছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপর দেখো এখানে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে খেতে দেওয়ার জন্য। আর এই দেখো সবাই মিলে চলে এসছে একে একে। আর এখানে সবাই মিলে ছবি তুলছে, দেখছে তো কেমনভাবে পোজ পাস দিয়ে নিয়ে। আর এখানে এই যে সবাই বসে আছে, এখন সবাই মিলে গল্পগুজব হচ্ছে। এই যে বৌদি বললো যে দারুণ দারুণ, মানে কি, মানে সবাই মিলে বলছিলাম যে বলো তোমাদের পাত্র দেখে কেমন হয়েছে। তো তারপর দেখো এখানে বোন চলে আসলো, আর ওকে আমি বলছি যে মানে তোর ব্যবহারটা দেখে আমি আপ্লুত হয়ে পড়েছি, তুই এতটা তাড়াতাড়ি এসছিস। তো বলছে দেখ আমার একটু আসতে দেরি হয়ে গেল, তো এইরকম নিয়ে খুনসুটি হচ্ছিল। আর তারপর এখানে বাচ্চারা ওদের মতো একটু আনন্দ করছে, সবাই মিলে নাচানাচি হচ্ছে। এখানে বাচ্চাদের নাচের মধ্যে কিন্তু মানে কেউ আর থেমে থাকতে পারছে না, এদিকে মিউজিকগুলো এতটাই সুন্দর হচ্ছিল, তো সবাই নাচতে পছন্দ করে, তো ওই জন্য নাচানাচি। দেখো খেতে বসেছে ছোট্ট পুচকু, তারও কিন্তু নাচটা মোটে থামছেই না, এরকম একটা ব্যাপার। তারপর দেখো ফিল্ডে নেমে পড়লাম আমরা সবাই, মানে মোটামুটিভাবে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি তো লোকের আয়োজন ছিল না, তো ওই জন্যই খুব তাড়াতাড়ি ব্যাচগুলো কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখো সবার মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা এখানে নাচতে বসেছি। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়নি। আর এদিকে দেখো আমার বান্ধবী মানে বাড়ি চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েছে, তো তার মধ্যেও কিন্তু ওকে বললাম
যে একটু নাচানাচি করতেই হবে। তো যাই হোক, ও একটু আমার কথা রাখলো, একটু নাচানাচি করে নিয়ে তারপর চলেই গেল। আর এইদিকে পায়েলের অবস্থা দেখো, ও নাচবে নাকি সেলফি ভিডিও করবে বুঝতেই পারছে না। অবশেষে ওর দুঃখটা বুঝে ওর শাশুড়ি মা মানে আমাদের পিসি, উনি একটু ভিডিওটা ধরে দিল আর বলল যে নে তোরা সবাই মিলে নাচানাচি কর। তো তারপর দেখো অবশেষে আমরা খেতে বসে পড়লাম। আর যারা ক্যাটারিংয়ের দায়িত্বে ছিল তারা তো বিরক্ত হয়ে পড়ছিল, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, ওরাও ঘুমিয়ে পড়বে, ওরাও খেতে বসবে। তো সব মিলিয়ে দেখো আমরাও খেতে বসে গেলাম। আর মোটামুটিভাবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর প্যান্ডেলটা কিছুটা এরকম লাগছিল উপর থেকে। আর দেখো আমরা ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো সবার শেষ ব্যাচ ছিলাম আমরা। দেখো খেতে বসে আমরা কতটা ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে পড়েছি। আর বেশ ভালোই লাগলো, কারণ অনেকগুলো বছর পর শ্বশুরবাড়ির সবাই, এই যে আমার মামা শ্বশুররা আর বাপের বাড়ির সবাই মিলে এক জায়গায় খেতে বসেছি। এদিকে দেখো খাওয়া দাওয়া শেষে এগুলোকে গুছিয়ে রাখতে না রাখতেই শুরু হয়ে গেল আর এক কাণ্ড। আমি তো ভাবতেই পারিনি যে ওরা আমার জন্য এই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছে। আমাকে বললো, যদিও মানে ভোলানো লাগেনি, আমার একটু দরকার ছিল ওই জন্য আমি ছাদে গেছিলাম, তার মধ্যে ওরা এই কেকটা এখানে পাতিয়ে ফেলেছে। আর আমার জন্য দেখো মোমবাতি আনতে পারিনি, তো ওই কারণে কি দিয়েছে মোমবাতি হিসাবে, একটা চার্জার লাইট, ওটা নাকি আমার ভবিষ্যতের আলো। তো যাই হোক, তারপর এখানে সবাই মিলে কেক কাটিং হলো। এটা আমার বেশ ভালোই লেগেছে, কারণ সবাই মিলে এত আনন্দ করা হয়েছে সারাটা দিন ধরে। যেহেতু 25 তারিখে মেয়ের জন্মদিন আর 26 তারিখে আমার জন্মদিন, তো প্রায় পাশাপাশিই হয়ে যায়, মানে পর পর হয়ে যায়। তো ওরা মেয়ের জন্মদিনে এসেছিলো 25 তারিখে, তো 26 তারিখে আমার জন্মদিনটা সেলিব্রেট করছে। 26 তারিখে আমি এই কারণে বললাম, কারণ ওরা 12টার পর কিন্তু এটা সেলিব্রেশন করে। ঘরের মধ্যে আমরা এতটাই হুল্লোড় করছিলাম, তো আমার শাশুড়িমা এসে বলছে যে তোরা এত বেশি হাসাহাসি করছিস কেন। আমি বলছি দেখো মোমবাতিটা দিয়েছে কি, তো সেটা নিয়ে উনিও একটু হাসাহাসি করলো। তারপরে দেখো অবশেষে সবাই মিলে কেক কাটা হয়ে গেল। অবশ্য আমার বান্ধবী বাড়ি যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল তোর জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তো ভেরি সরি, কারণ আমি থাকতে পারছি না, আমাকে ভোরবেলা উঠতে হবে, তো ওই জন্য আমাকে এখন যেতেই হবে বাড়ি। তো ওই জন্য ও বাড়ি চলে গেছিলো আর বারবার বলে গেছিলো যে আমি থাকতে পারলাম না, আমার থাকার খুব ইচ্ছা ছিল। তো যাই হোক, ও থাকতে পারলো না, ওকেও একটু মিস করছিলাম। আর এই যে সবাই মিলে এখানে কেক কাটিং হলো। বোন যে কখন নিয়ে এসে কেকটা রেখে দিয়েছে আমি তো বুঝতেই পারিনি। তারপর এখানে বড়দের কাছ থেকে একটু আশীর্বাদ করা হচ্ছে। ও যেহেতু কেকটা নিয়ে এসেছে দেখেছো কেমনভাবে চেটেপুটে খাচ্ছে। মোটামুটিভাবে বেশ ভালোই কাটলো, সবাই মিলে ভালোই আনন্দে কাটা হলো। এখন ওরা বাড়ির জন্য বেরিয়ে পড়ছে। তো সবাইকে টাটা দিয়ে দিলাম, সবাইকে খুব ভালোবাসা। আর একটা কথা না বললেই নয়, দেখো ছোটোবেলা থেকে আমরা সবাই একসাথেই আছি, তো বরাবরই চাইবো যেন সবাই একসাথে সারা জীবন থাকতে পারি। দেখো জীবন তো খুব বড় না, জীবনটা খুবই ছোট, কয়েক মুহূর্তের। আজ আছি কালকে নাও থাকতে পারি। ওই জন্যই চাইবো যে যেখানে আছি সবাই ভালো থাক, তোমরাও সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।